আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আমি অনেক দিন যাবত অনেক কিছুর জন্য মানুষ আমাকে নক করতেছে। সেটা হচ্ছে যে আপু আমার ভিসা হয়ে গেছে ইউকেতে, আমি এখন নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারি। তো এখানে 5টা জিনিস আপনার মাথায় রাখতে হবে ইউকেতে আসার পর আপনার কি করতে হবে। ইউকেতে এখানে আসার আগেই আপনার এটা প্রিপারেশন নেওয়াটা এবং জেনে থাকাটা আমি মনে করি খুবই ভালো। প্রথমত, ইউকেতে আসার আগে আপনার অ্যাকোমোডেশন মেক শিওর করতে হবে। আপনি এয়ারবিএনবি বুক দিতে পারবেন কারো থ্রু, ওর কাউকে ধরে এখানে টেম্পোরারি একটা অ্যাকোমোডেশন নিতে পারবেন। সো এটা কি হবে, আপনি যখন আসবেন হিথ্রো থেকে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কোথায় উঠবেন। তো আপনি একটা অ্যাকোমোডেশন দেখাতে পারবেন যে আপনার এখানে বুক করা আছে। বা আপনি যদি অ্যাকোমোডেশন আগে থেকে বুক না করেন কি হবে, অনেক টাকা দিয়ে আপনার হোটেলে থাকতে হবে, যেটা আমার মনে হয় অনেক বেশি কস্টের। 2, এখানে আসার পরপরই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। এখানে আসার পর আপনি যখন আপনার অ্যাকোমোডেশন থাকবে ওইটার থ্রু আপনি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে ওয়েল নন অনেক ব্যাংক আছে, যে কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। 3, আপনার এখানে এনআইতে অ্যাপ্লাই করা। আপনি যেহেতু এখানে আসবেন, বসে থাকবেন, অবশ্যই কাজের জন্য অ্যাপ্লাই করবেন। তো এনআই হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্সে অ্যাপ্লাই করা। 4, এখানে আপনি এসে জিপিতে রেজিস্টার করতে হবে আপনাকে। যদি জিপি রেজিস্টার করেন, এনএইচএস যদি রেজিস্ট্রেশন থাকে, দেখা গেছে আপনার যে কোনো মানে হেলথ ইস্যুতে আপনি ডক্টরের কাছে যেতে পারবেন। যেহেতু আপনি এখানে আসবেন, এর আগে অবশ্যই আপনি আইএইচএস ফি পে করে আসবেন, তার থ্রু এখানে আপনি ফ্রি এনএইচএসের সেবা পেতে পারবেন। তো আপনি যদি জিপি রেজিস্টার না করেন, এনএইচএস রেজিস্ট্রেশন না করেন, তাহলে দেখা গেছে আপনার যে কোনো হেলথ সমস্যায় আপনি আপনার তখন ইমিডিয়েট প্রাইভেটলি যেতে হবে, যেটা অনেক টাকার কথা, মানে অনেক টাকা ব্যাপার স্যাপার এখানে প্রাইভেটলি ডক্টরের কাছে গেলে। 5, আপনি এখানে এসে মানে ট্রাভেল কার্ড, যেটা আমরা ওয়েস্টার কার্ড বলি এখানে, যদি লন্ডনের ভেতর হন অবশ্যই আপনাকে ওয়েস্টার কার্ডে অ্যাপ্লাই করতে হবে। কারণ যদি আপনি স্টুডেন্ট হন স্পেসিফিকলি, আপনি স্টুডেন্ট ওয়েস্টার কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন। সো স্টুডেন্ট ওয়েস্টার কার্ডে অনেক ধরনের ডিসকাউন্টও আছে। সো এই 5টা ইম্পর্টেন্ট জিনিস আপনার জানা থাকলে আপনি ইউকেতে এসে আপনার আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি কি করব না করব। এই হচ্ছে 5টা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে। তো আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।